এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে আমি পৌঁছে গেছিলাম পানিহাটির দণ্ড মহোৎসবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সাথে এই পানিহাটির মাটির রয়েছে এক আধ্যাত্মিক যোগ। ঠাকুর ভক্ত সহযোগে বহুবার এসেছেন এই পানিহাটির দণ্ড মহোৎসবে। তাঁর সেই শুভাগমনকে স্মরণ করেই আজকের এই পদযাত্রা। পরিচালনায় নন্দননগর শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সংঘ। কথামৃতে ঠাকুর এবং পেনেটি উৎসব নিয়ে যে দৃশ্য আমাদের মনে পড়ে, আজও তার কোনো ব্যতিক্রম ঘটল না। পদযাত্রা যতই এগিয়ে চলেছে দণ্ড মহোৎসব প্রাঙ্গণের দিকেই, ততই পারিপার্শ্বিক পরিবেশ শোভাযাত্রার মধ্যে এক অন্যরকম আধ্যাত্মিক প্রাণের সঞ্চার করছে। ঠাকুরের অনুসরণ করা পথেই শোভাযাত্রা প্রথমে এসে পৌঁছেছে সিদ্ধেশ্বরী মন্দিরে, তারপর এখান থেকে এগিয়ে চলেছে দণ্ড মহোৎসব প্রাঙ্গণের দিকে। স্বয়ং ঠাকুর যেন তার বেটাদের নিয়ে নৃত্য করতে করতে শ্রী শ্রী মহাপ্রভুর দর্শনে এসেছেন। রাস্তার দুই পাশে মায়েদের উলুধ্বনি, পুষ্পবৃষ্টি আর দর্শনার্থীদের ঠাকুরের চিত্রপটে প্রণাম, সব কিছুই একটা অন্য মাত্রা দিয়েছিল এই শোভাযাত্রাকে। এই হলো সেই দণ্ড মহোৎসব প্রাঙ্গণ। কথামৃতের কথায় যেভাবে উল্লেখ আছে, সত্যিই যেন সেটাই মনে হলো, গদাই যেন আজ সত্যিই গৌর হিসাবে ধরা দিলেন। সত্যিই আজ আনন্দের সীমা পরিসীমা নেই। ঠাকুরের সেই একই পথে শোভাযাত্রা এসে পৌঁছেছে ভক্ত মণি সেনের বাড়িতে এবং এখান থেকে তার বৈঠকখানায়। এরপর এখান থেকেই শোভাযাত্রা এসে পৌঁছেছে রাঘব পণ্ডিতের ভবনে। ঠাকুরের এই পদধূলিতে ধন্য পানিহাটিতে নেই কোনো ঠাকুরের আশ্রম। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।